হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। আর আজকে আপনাদের সাথে আছি আমি দীপ্তি আর আমি দেবিকা। তো বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। অবশ্যই কিন্তু ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে ভিডিও আবার গাইশাকে নিয়ে এসেছি। অবশ্যই কিন্তু গাইশার ভিডিওগুলো এতটা ভালো লাগে, এতটা ইউনিক হয় আর এতটা মজাদার হয়, মানে একদম। ধারণার বাইরে। এই ভিডিওগুলো ডাবিং হলে কি হবে, এতটা সুন্দরভাবে ডাবিংটা করে না, মানে হাসতে বাধ্য হয়ে যায়। মানে এই আমার মুড যদি মানে অফ থাকে, আমি কিন্তু এই ভিডিও দেখে কিন্তু অন হয়ে যায়, আমার মুডটা খুবই ভালো লেগে যায়। আমি সত্যি বলতে কি, মুড যখন অফ থাকে আমি তখন এই ভিডিওগুলো বেশিরভাগ দেখি, বাড়িতে বসে এমনিও দেখি। আর আজকের ভিডিওর টাইটেলটি হলো কাইসার ধোনি ব্যাডমিন্টন লাতুল মুস্তাফিজ বলার। হ্যাঁ, তো বন্ধুরা আজকে মানে কাইসা হবে, মানে ধোনি মানে হলো ব্যাডমিন্টন হবে, আর হলো কি আরেকজন আছে কি বলার হবে, মানে লাতুল হবে কি বলার। মানে তাহলে তো বুঝতেই পেরেছেন যে আজকে ভিডিওটি হলো ক্রিকেট বা বলার এইসবের মধ্যে কিছু একটা হতে চলেছে, কারণ হলো টাইটেলটি যেমন আছে সেই অনুযায়ী আমরা মানে বলছি এরকমই হতে পারে। তো আজকের ভিডিও কিন্তু ইউনিক হতে চলেছে, কারণ এরকম ভিডিও মানে এরকম টাইটেল সহ আমি কোনো ভিডিও দেখিনি। এবার দেখবো যে কেমন কি হতে চলেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর কোথাও স্কিপ করবেন না, কারণ মজাদার স্কিপ করলে মজা সেটা থাকবে না। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এই ভিডিওটির লিঙ্কটা কোথায় আছে আপনারা অবশ্যই জানেন, নিচে দেওয়া আছে, সেখান থেকে চাইলে চেক আউট করতে পারেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। লাতু জি মামা। বল ধরা শিখ। ইংলিশ কমরে যেভাবে বসে সেভাবে, তাইলে বল ধরতে পারবি সহজেই। তোরে একটা বল দিয়ে শিখাইতে গেলে অনেক সময় লেগে যাবে, এজন্য একসাথে তিনটা মারমু। জি। লা বলে একটা হ্যাঁ। তিন ফুটবল। মামা সেরা। ও বুঝছা? কি জি, হচ্ছে এগুলো? অলরাউন্ডার। মোস্তাফিজের মতো, জি। তাসকিনের মতো মার। রেডি। এই আমারে রে ধোনির মতন ব্যাট করবে আর মোস্তাফিজের মতন বল করবে। খাচ্ছে আর বই করছে। লাতু 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 এই, ইস, কি এত পড়ালেখা করস? আমি ওই। কানে মনে হয় শুনতে পায় না। হ্যাঁ, লাতু, কি অবস্থা, লাতু। মুখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, তাও কানে কি ঘু আছে? কেন? কতক্ষণ ধরে ডাকতেছি, কোনো answer জিনে ধরছে দিচ্ছে নাকি? না। সরি মামা, এত কি পড়স? মামা, ইংরেজি পরীক্ষা এজন্য পড়তেছি। ও জি মামা। good পড়ালেখা boy তো। জানলে কি আজকে আমার এই অবস্থা হইতো? পরীক্ষা। হুম আহ। ওই হুম কথা শোন। হুম ভালো মতো না পড়লে পাশ করবো কেমনে মামা? ওরে বাবা, একদিন পরে সব উল্টাই ফেলবে। বল দা। ওটা কি ওই কইলেন আবার। আমি তো মনে আর হয় কত comics বলবি? যা, বাইরে থেকে movie ঘুরে একটা আয়। এরকম কিছু একটা কোথায়? বলছিল। আরে বল দা, বাইরে যা। না, ওটা আরে কি মামা, বাইরে খাচ্ছে যাই তাই কি করমু? বলছি। বন্ধু নাই, বান্ধবী নাই, মনে খেলার মাঠও হচ্ছে নাই। ওইটা তাই বলে পড়ালেখা করে পুরো বিশ্ব জয় করে ফেলবে? জি মামা। দাঁড়া, হ্যাঁ দুর্বলদ। এখন থেকে ক্রিকেট খেলবি, বুঝছ? পড়ালেখা করার দরকার নাই। পারি না শোন তো। লাতু, শোন শোন আমার কথা। ক্রিকেটাররা এখন অনেক টাকা কামায় বিজ্ঞাপন আর অভিনয় করে, বুঝছ? সত্যি? লাতু ক্রিকেটার হয়ে গেছে। লাতু ক্রিকেটার হয়ে গেল? আপনারা বাকি নগদের বিজ্ঞাপনে দেখছি, সেই হয়েছে। ক্রিকেট খেলাই তো পারি না মামা। পারস না? না মামা। ওকে, উঠ, আয় চল। তার আজকে মানে তোরা খেলা প্রথমে শিখাবো। যে সিনটা আপনি দেখেছি শিখাবেন? সেটা এখন আবার হবে। জিগায়, আগে ওয়ার্ম আপ দেখ। জি। হ্যাঁ হ্যাঁ, ব্যাঙের মতো এটা কি কি করেন? হচ্ছে? এটা পায়ের ব্যায়াম। ও আচ্ছা। ও, এটা তাই? পেটে। অসাধারণ ব্যায়ামগুলো। মামা ব্যাট বল তো নাই, এগুলো চলবে? নো প্রবলেম, আমি অলরাউন্ডার। ভাগিনা শোন, এই গ্লাভসটা আগে পর। সব দিকে সামনে আগে নিয়ে। ফিল্ডিং শিখতে হবে, শিখিল? আগে ফিল্ডিং। যা 10 হাত দূরে গিয়ে ওখানে দাঁড়া। ওকে, জি। Ready? জি মামা। লাতু জি মামা। বল ধরা শিখ। এটাই ফিল্ডিং। হ্যাঁ, ডরি মনে এই যে এভাবে থাকবি। ও আচ্ছা। গুড, রেডি? হুম। ভয় পাইস না। জি মামা। রেডি? জি। দাঁড়ানো হয় নাই। খেলা ইংলিশ কমরে যেভাবে বসে সেভাবে, তাইলে বল ধরতে পারবি সহজেই। এভাবে? আরো গুজা, জি মামা। জোরে মারমু কিন্তু। হুম। রেডি? ওকে।
দূর কেমনে দাঁড়াইছ ব্যাঙের মতো? সরি মামা, কি ক্রিকেটার হবি তুই? প্রতিবন্ধী দলেও চান্স পাবি না। ভুল হয়েছে মামা। নিজে ভালো দিলে বলত কোথাকার, তোর জন্য মিস হইতেছে। রেডি? মিস যেন না হয়। নিজে মারতে পারছে না সেটা বলো। ওই আগে লাভ দিস কেন? মানে নরুদার মতন batsman। খেলছে যেটাকে বলে। এত বাজে ম্যাচের জীবনও দেখি নাই। নরুদার Ready মতন তো? পারে না খেলতে। বল দেন, আমি বোলিং করি। বোলিং পরে আগে ক্যাচ শিখ, উড়াই মারমু। জি মামা। রেডি তো? জি। হুরিয়া। হ্যাঁ, ওই তো। ও বাগিনা, আমার আমি তো acting করলে ট্যালেন্টেড। মনে হচ্ছে জি, কত তোরে দূর একটা বল বলটা দিয়ে চলে শিখাইতে যায়। গেলে অনেক হ্যাঁ। সময় লেগে যাবে। ও আচ্ছা। এজন্য একসাথে তিনটা মারমু। প্রথমে Okay, মামা। দেখিয়েছিল Ready? ফ্রিতে। জি। লা হুরিয়া। একটাও তো মারতে পারবো না। সত্যি আপনি অলরাউন্ডার ছিলেন? এত বাজে সেটাই ব্যাটিং। সন্দেহ হচ্ছে এবার আমার। লাগবেই। ফুটবল? এটা লাগে জি। দেখে সন্দেহ। বাদ দেন মামা, বয়স এটা হয়েছে লাগাতে আপনার। পারছে এদিকে না। আহ, এবার আপনি ক্যাচ ধরেন। শোন বাগিনা, মজা নাও। মামা সেরা। ও বুঝছা? জি। অলরাউন্ডার। অলরাউন্ডার। মনে থাকে যেন। জি। কাইসা সবার সেরা। জি মামা। পারছে না না, হ্যাঁ, হ্যাঁ, মনে হ্যাঁ, হবে। জি। ভাবতে বিপিএল পারলে খেলতে দেখে চাইলে না। আমারে ফলো কর। চ্যাম্পিয়নও হইছি। দে মার। ওকে। হ্যাঁ, জি। জোরে মার, মোস্তাফিজের মতো। জি। রেডি মামা? হ্যাঁ, মার। মারবে সেই জোরে। হ্যাঁ, সরি। নরমাল। তাসকিনের মতো মার। রেডি? হ্যাঁ। নিজেই ক্যাচ ধরতে পারছে না, ও বলছে ইচ্ছে করে ওর মারেনি দোষ মামা। দেবে। কই মারস? গ্লাভসের ভিতরে সই করে মারবি। আমার সই তো ভালো না, যদি মুখে লেগে যায়। আরে লাগবে না, জি। আমি মুসলিম থেকে ভালো কিপার। রেডি? ইয়েস। বলটা খেলোয়াড়। মানে বলটা গ্লাভস তো সই করি নিজে মার। ধরবে না, সেটা মানে Ready? চেষ্টাই করছে না বলটা। মিচেল আজকে স্টার। মার খেয়ে সরি অবস্থা মামা, খারাপ আপনার হয়ে চেহারা যাবে দেখলেই হাসি তাই। আসে। মার। রেডি? হ্যাঁ। অপ। হ্যাঁ। যা ভাগ। ফালতু বালার তুই। এবার তোরে আমার বোলিং দেখামু। বোলিং? বুমরাহ সামিদার আমিই বোলিং শিখাইছি। তুফানের গতিতে বোলিং করবো। তোরে ধরতে হবে। রেডি হ। জি। কেমনে মারি শিখিলা? আস্তে। ডরাইস না। পিছনে তো ভেঙে না যায় এখন। ওই। হ্যাঁ? হুম? 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 ইয়া? আর কত আগাইবেন? মুখ তো ফাটি যাইবো আমার। আরে আইপিএল এর পিচ এতটুকুই হয়। কোন কি মামা? ল। আর রেডি এটুকু হ। হয় না, জি মামা, মারেন। অনেক বড় হয়। হ্যাঁ। ও মারে। হ্যাঁ, কি অবস্থা, কাজ ভেঙে জানালা ভাঙলি কেন? হ্যাঁ? আমি না ভাঙছি। কাইছে মামা, দাঁড়া তুই। দাঁড়া কইলাম। গতি দিয়ে রে ঝড় ভাগনাকে শোয়েব আক্তার। ফাঁসিয়ে দিয়ে গেল রে। আই হাই। শালা, আমি ভাঙি নাই, কাইসা মামা ভাঙছে। গেলি এখান থেকে। ওবা, দাঁড়া কইলাম। ভাঙবো তোর কাজ। আমি দিবি না। কি অবস্থা, কি করছে? কি ফালতু। দরজা ভাঙিস না প্লিজ। ও মারে। কি হচ্ছে এটা? কিছুই ভালো লাগে না, কি করব আমি? কত ফ্রেন্ড, কত পোস্ট করলাম, টিকটিকি ভিডিও করলাম, কোনো লাভ হয় নাই। এই জীবন আর রেখে লাভ কি? জামার ভিতর পাথর দিয়ে ময়লা খালে ডুবে শেষ হব। লাইক কমেন্ট শেয়ার পাই না, কি লাভ আর জিন্দা থেকে? হ্যাঁ, হ্যাঁ। ও মা, এটা পাথর কুড়াই কেন? পাথর বেচবে নাকি? জীবনটা তাওয়া তামারে। শেষ হইলেই সবাই ভাইরাল করবে। জুতা খুলছে, ক্লিপও খুলছে। পাথরের ভারে কাজ হয়ে যাবে। কাহিনী কি? শেষ হইলেই সবাই ভাইরাল করবে, ও মাই গড। লাইক কমেন্ট শেয়ার করবে। ওরা চুইচাইট খাবো নাকি? ক্ষমা করে দিও পৃথিবী। ও ওই মাইয়া, ওই লাভ দিও না। ভয় লাগে। ওয়া! লাভ দিও না প্লিজ। জিনিস নিয়ে এটা বলছে কি? ভয় কত লাগে। সুন্দর পৃথিবী। কোনো লাইক মরবা কমেন্ট কেন? পাই না। পাথর জামা থেকে বের করো না, তাড়াতাড়ি। না, লাভ ওইটুকু দিও তো না। না, আফা এইসব করা ঠিক না। ফালান এইসব। কই রে পাথর? যা ভাগি যা। যা উড়ি যা। হ্যাঁ। ও মা, কি যা, ওজন রে। পাথর। হ্যাঁ, এই বড়টা যদি নিতে তাহলে আমি বলা যায়। হ্যাঁ। পাথরটা আমার টান দিছে। ও মা গো, গেছি রে।
আমি আছি তো টান দিয়েছে রে। আমি বাঁচাবো লাইক কমেন্ট শেয়ার করব ওরে আপা আপনার কি কিসে রে? লাভ দিলেন কেন জীবনটা বেদনা ও হ্যাঁ ভাগ্যিস পাথর সব ফালাইছি নয়তো ডুবে যাইতো আসেন আপা আসেন বল দেখাটা দিদি, কি করতে আসছে? কি হয়ে গেছে? গেছি রে ওমা আপা কান্না করেন না চলেন উঠে দি আসেন চলেন উঠেন উঠেন মাগো 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 হাত ফুয়া, ফুয়া। এরা কি একটু গলাতে কি উঠবে না? ঠিক আছেন হ্যাঁ উঠতেই আপা, পারবে না। কি আমি করতে বাঁচাবো। আসছে? কি হয়ে গেছে? হ্যাঁ সাগরে গেলে ভালো হইতো আপা সাগরে ডুব দিবেন ওমা, তারপরে কি হয়েছে ওই এদিকে জি শালা তুই কত খারাপ। মাগো তো বন্ধুরা ভিডিওটা দেখলাম, ভিডিওটা কিন্তু অসাধারণ মজাদার ছিল, কারণ মানে আরো আমার কিন্তু আফসোস থেকে গেল, কারণ ভিডিওটা পুরো শেষ পর্যন্ত মানে শেষ কখন হয়ে গেল আমি টেরই পেলাম না, বুঝতেও পারলাম না যে কখন শেষ হয়ে গেছে ভিডিওটি। মানে এতটা দারুণ ভিডিওগুলো কিন্তু এতটা ভালো লাগে না, মানে ধারণার বাইরে, মানে আমার খুব ভালো লেগেছে ভিডিওটি। আর এই ভিডিওতে কিন্তু অনেক সিন ছিল যেরকম খুবই ভালো লেগেছে। আমার কিন্তু বেশি পছন্দ হয়েছে এই ভিডিওটির যে সিনটি, সেটা হলো মানে মেয়েটি হচ্ছে পাথর মানে যে ড্রেসের মতো নিচ্ছে ছোট ছোট পাথর যে কাপড়গুলো হয় ওইগুলো নিয়ে নাকি সে জলে ডুব দিয়ে মরবে, আর তারপর নাকি লাইক কমেন্ট আর শেয়ার হবে। বাড়বে, মানে বেশি ফেমাস হবে, ভাইরাল হবে, এই কারণে নাকি ছোট ছোট পাথর নিচ্ছে। আর আর পিছনে last এ তো একজন হ্যাঁ। বাঁচাতে গিয়ে সেই আবার পড়ে গেল, হ্যাঁ জলের মধ্যে পড়ে গেল। মানে এতটা ফানি ছিল। আর প্রথমেই নাকি সে প্রথমে একটা সিন ছিল এরকম, মানে তার ভাগ্নেকে এরকম শিখাচ্ছে যেরকম বল ব্যাট মানে কি করে করতে হয়, বলে খুব ভালো পারে, এবারে কি দিয়ে কি করতে হয় সেটা শিখাচ্ছে। তো এখন দেখি কিনা সেই কিছু পাচ্ছে না, লাস্টে কি করলো মানে মানে পাশের বাড়ির সব কাজগুলো ভেঙে দিয়েছে, মানে নিজের ইচ্ছায় ভেঙেছে না, ঠিক আছে অন্যের ইচ্ছে যদি মানে ভেঙে যাই এমনি ধরো ভেঙে গেছে হয়তো ভুল করে, কিন্তু পরে করে দেখছি নিজের ইচ্ছে ভাঙছে। হ্যাঁ। মানে আর কি বলবো, মনে হচ্ছে যে ওনার মানে কি খেলার হয়তো মানে হ্যাঁ, খেলার জন্য তারপরে আবার কাজগুলো সেই সাজিয়ে ওই রেখেছে। বাড়িওয়ালার যে ছিল উনি আবার দরজার উপরে ওখানে সামনে হাত উঁচু করে দাঁড়িয়ে বলছে এটাকে ভাঙবেন না, ওই জায়গাটা ওই সিনটা আর বেশি ভালো ভীষণই ভালো ছিল, প্রচুর ভালো লেগেছে। আর আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর আমাদের ভিডিওগুলি কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন বা যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমাদের ভিডিওগুলো সবার প্রথমে আপনারা পেতে পারবেন। আর আমাদের ভিডিওগুলো যদি মিস না করতে হয় তাহলে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে নতুন একটি ভিডিওতে, এখনের জন্য বাই বাই, টাটা।